শুভ সময় ভাষাচিত্র প্রকাশনী আয়োজিত ঈদ আনন্দ আয়োজনে কবি কণ্ঠে কবিতা পড়ছি। ইলিশ দিনের কাব্য। ইলশে গুড়ি বৃষ্টি পড়ে, আজ ইলিশ খাওয়ার দিন। কর্তা বললেন, ইলিশ রান্না করো তো গিন্নি, খাই না কতদিন। তোমার হাতের ইলিশের নানান রকম পদ, রান্নার নেই কো জুড়ি, তেমনি চমৎকার স্বাদ। বুঝলে কি না, ইলিশ হলো মাছের রাজা, ইলিশ খেতে ভালোবাসি, ভীষণ মজা। আজকে আমায় দাও না করে ইলিশ খিচুড়ি, না না তার বদলে করেই ফেলো ইলিশ পাতুরি। তার চাইতে অনেক মজা সর্ষে ইলিশ। কি বলো, পোস্ত ইলিশ হলেই দেখবে এক নিমিষে ফিনিশ। তার চাইতে আচারি ইলিশ হলে মন্দ হতো না, ছেলেমেয়েরা না খেতে চায় ওদের যেচনা। দু টুকরো যদি বেশি থাকে, করো ইলিশ ভাজা, কুড়মুড়িয়ে খাবো আমি যেন খাচ্ছি তিলের খাজা। পেঁয়াজের দামটা একটু চড়া, যদি তুমি হও রাজি। তাছাড়া তুমি করতে পারো ইলিশ দো পেঁয়াজি। আর একদিন তুমি করে দিও একটু ইলিশ পোলাও, দাম কমলে আরও কিনবো, আজকে এভাবেই চালাও। সময় পেলে করে দেখো লেজার মাথার ভর্তা, ঠিক আছে ঠিক আছে, সময় মতো সবই পাবে কর্তা। বাদল দিনে যে খায়নি ইলিশ মাছের ভাপা, খেলেই বুঝবে সে ভাপা ইলিশ পায়নি বলে তোমার উপর খ্যাপা। বাদ যাবে কেন কচু ইলিশ, চাল কুমড়ো ইলিশ, লতি দিয়ে ইলিশ, খেতে যদি ইচ্ছে করে তোদের মাকে বলিস। একটা ইলিশ দিয়ে তুমি খেতে চাচ্ছ হাজার রকম রান্না, কি দিয়ে কি করব আমি ভেবেই পাচ্ছে ভীষণ কান্না। দাম কমলে তোমায় কিনে দিব ইলিশ 3 কুড়ি, রান্না করো ইচ্ছে মতন, ডিপ ফ্রিজে রেখে দিও পুরি। রূপালি ইলিশ পদ্মায় ভাসে, জেলে ধরে মনের সুখে মাছ। বাজার থেকে একটা ইলিশ এনে কর্তা ফেলেন দীর্ঘশ্বাস। ইলিশ মাছ আর খাবো না গো, ইলিশে বড্ড বেশি কাঁটা। তার চাইতে বেশি ভালো তোমার হাতের কুচো চিংড়ি ভর্তা বাটা। বর্ষা এলেই শুরু হয় আমার ইলিশ দিনের কাব্য। এবার কিনতে পারলাম না তো কি, আগামী বছর না হয় ভাববো। ধন্যবাদ।